নমস্কার বন্ধুরা, আমি নিশ্চিত যে আজ সকাল থেকে আপনারা হয়তো একটা খবর শুনছেন যে ভারতের ভেতরে অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে যারা পাকিস্তানের জন্য স্পাই এজেন্সির কাজ করছিল। এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো একজন ট্রাভেল ব্লগারও রয়েছেন যিনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতেন। তার নাম হলো জ্যোতি মালহোত্রা। তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মোট 6 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আপনারা এখানে খবরটা দেখতেই পাচ্ছেন যে হরিয়ানা ভিত্তিক একজন ইউটিউবার যে পাকিস্তানের হয়ে আমাদের দেশে স্পাই এজেন্সির কাজ করছিল। এই 6 জনের মধ্যে এই ইউটিউবারও রয়েছে। অ্যাকচুয়ালি কী হয় জানেন, অনেক সময় আমাদের আশেপাশে এমন জিনিস ঘটে, এমনকি আমরা এমন সব কন্টেন্ট দেখছি আজকাল যেটা আমাদের খুব মজা মনে হতে পারে বা আমাদের ট্রাভেলের জন্য মনে হতে পারে, কিন্তু আমাদের জানা থাকে না যে এর পেছনে কী চলছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভিডিওতে এমনকি আশা দেখিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের যে উন্নয়ন সেটার প্রচেষ্টাকে দেখানো হয়, কিন্তু পেছনে যা চলছে সেটা এই ভিডিওগুলোর মাধ্যমে বোঝা যায় না। এই কারণে আজকের যে কেসটা সেই সম্পর্কে জানা খুব জরুরি, যাতে ভবিষ্যতে আমরা সতর্ক থাকতে পারি এবং সরাসরিতে কিছু যাতে বিশ্বাস না করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন প্রথম প্রশ্ন হলো, এই জ্যোতি মালহোত্রা কে? দেখুন, প্রথমে আপনাকে জানিয়ে দিই যে এই যে জ্যোতি মালহোত্রা, এ 33 বছর বয়সী হরিয়ানার একজন ইউটিউবার, ট্রাভেল ব্লগারও বলতে পারেন। হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টের তিনি বাসিন্দা। ইউটিউবে তার একটা চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে ট্রাভেল উইথ জো, যেখানে প্রায় 3.7 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি ভারতের পাশাপাশি বিদেশের বিভিন্ন ভ্রমণ ব্লগ পোস্ট করত। এভাবেই তার সাবস্ক্রাইবার বেশ অনেক বড় হয় এবং এই সমস্ত ভিডিওতে বিভিন্ন দেশের বিভিন্ন যে সিনিক বিউটি তার এই চ্যানেলে পোস্ট করতেন এবং যার কারণে তার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়তে থাকে। এখন প্রশ্ন হলো যে তাকে কেন গ্রেপ্তার করা হলো। দেখুন, হিসার সিভিল লাইনের পুলিশ যেটা জানিয়েছে যে তাকে আজকে সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 একটা সেকশন রয়েছে, সেকশন 3, 4 এবং 5 তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। এই সেকশন 3, 4 এবং 5 মূলত স্পাইর জন্য কিন্তু ইউজ করা হয়। এছাড়া ভারতীয় দণ্ডবিধির অর্থাৎ আইপিসির সেকশন 152 ও তার উপর প্রয়োগ করা হয়েছে। এই 152 কখন হয়? যখন কেউ ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিভিন্ন প্রয়োজনে সেটা হুমকির মধ্যে ফেলে এবং যার কারণে ভারতের দেশের মধ্যে অনেক সমস্যা তৈরি হয় এবং দেশের বিশ্বাসঘাতকতা করে, তখন তার এগেনস্টে এই 152 ইস্যু করা হয়। এই জ্যোতি মালহোত্রার এগেনস্টে অভিযোগ হলো যে তিনি ভারতের এমন সব সংবেদনশীল তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে শেয়ার করেছেন যা রীতিমতো দেশদ্রোহিতার কাজ করে। এখন প্রশ্ন হলো যে এই কাজগুলো তাহলে কিভাবে হয়েছে। দেখুন, জ্যোতি মালহোত্রা 2023 সালের শুরুতে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন এবং ভিসার জন্য চেষ্টা করছিলেন। জানা গেছে তিনি 2 বার পাকিস্তানে গিয়েছেন এবং পাকিস্তানের মানুষ কেমন, তাদের সঙ্গে আমাদের সফট রিলেশন কেমন থাকতে পারে, পাকিস্তানে কোথায় কি ভালো রয়েছে, এই সমস্ত কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করছিলেন। যখন তিনি ভিসা প্রসেসিং করছিলেন সেই সময় দিল্লিতে একজন পাকিস্তানের হাই কমিশনার ছিল যার নাম ছিল এহসান উর রহিম, যাকে দানিশ নামেও অনেকে চেনে। তিনি তার সংস্পর্শে আসেন। এই দানিশ কিন্তু ভারত সরকার 13ই মে, আপনারা জানেন যে পাকিস্তানের কিছু অফিসারের এগেনস্টে পার্সন নন গ্র্যাটা ঘোষণা করেছে, অর্থাৎ তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছে। এই দানিশ কিন্তু সেই পার্সন নন গ্র্যাটার যে লিস্ট, সেই লিস্টের মধ্যে রয়েছে। এই দানিশ কী করে, এই জ্যোতি মালহোত্রাকে বিভিন্ন পাকিস্তানের যে অপারেটিভ তাদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং পাকিস্তানের কিছু আর্মি অফিসারদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। এরপর জ্যোতি মালহোত্রা 2023 সালে যখন দুবার পাকিস্তানে যায় ট্রাভেল ব্লগিংয়ের নাম করে, সেখানে তিনি অনেকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর মধ্যে একজন ছিল আলী এওয়ান, শাকির, আলিয়াজ রানা, শেহবাজ। এই যে সমস্ত নামগুলো বললাম, এরা কিন্তু আইএসআই লিঙ্কড হ্যান্ডেলার, এদের সঙ্গে জ্যোতি মালহোত্রার পরিচয় হয়। এরপর অভিযোগ ওঠে এই জ্যোতি মালহোত্রা রাজস্থান এবং পাঞ্জাব সীমান্ত এলাকার বিভিন্ন সেনা সংক্রান্ত ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য পাকিস্তান হ্যান্ডেলারদের সঙ্গে শেয়ার করেন।
এতে কি হয়, সীমান্ত এলাকায় যে রুট, যে সার্ভিলেন্স প্যাটার্ন, যে সৈনিকদের চলাচলের যে পথ, এই সমস্ত কিছু তথ্য এই জ্যোতি মালহোত্রা আইএসআই হ্যান্ডেলারদের হাতে তুলে দেয়। এই যে সমস্ত মেসেজগুলো করা হয়েছিল সেগুলো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে করা হয়েছিল, যাতে সেগুলো এনক্রিপ্টেড থাকে। এমনকি তিনি অনেকবার নাম পরিবর্তন করেও বিভিন্ন মেসেজ করেছেন। কখনো অরুণ ভাই, কখনো নাজিয়াদি, এই রকম নাম কিন্তু ইউজ করা হয়েছে তার হোয়াটসঅ্যাপ চ্যাটে। এই সব কাজের বিনিময়ে তাকে অনেক আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং অনেক ট্রাভেল পার্কসও দেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে তাকে গ্রেপ্তারের পরে 5 দিন পুলিশের রিমান্ডে পাঠানো হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু জানতে পেরেছে। তার বিভিন্ন মোবাইল এবং ল্যাপটপ থেকে বিভিন্ন ডেটাগুলো অ্যাক্সেস করার পর পুলিশ জানতে পারে যে বহু ছবি এরকম রয়েছে যেগুলো জিও ট্যাগ করে বিভিন্ন আইএসআই হ্যান্ডেলারদের কাছে পাঠানো হয়েছে। তবে সব কিছুর ফরেনসিক বিশ্লেষণ চলছে। এবার প্রশ্ন হলো, এই জ্যোতি মালহোত্রা কি একা রয়েছে না অন্য কেউও রয়েছে? দেখুন, জ্যোতি মালহোত্রা কিন্তু একা নন। 2025 সালে মলের কোটলা, পাঞ্জাবের একটা জায়গা, সেখানে 32 বছর বয়সী এক বিধবা, তার নাম হচ্ছে গুজালা, তিনিও এই দানিশের সংস্পর্শে এসেছিলেন এবং দানিশের সংস্পর্শে আসার পরে তার সঙ্গে তার চ্যাট, ভিডিও কলের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে এবং পরবর্তীকালে দানিশের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এইভাবে বহু ভারতীয় নাগরিকদের ফাঁদে ফেলার চেষ্টা করছে এই সমস্ত অফিসাররা। এটা বিশ্বাস করা হচ্ছে এই জ্যোতি মালহোত্রা একটা বড় আইএসআই স্পাই রিং যেটা রয়েছে তার একটা অংশ। হরিয়ানা এবং পাঞ্জাবে এই অংশ সক্রিয় রয়েছে। এখনও পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনেকে ইনফরমেন্ট আছে, অনেকে ফান্ড হ্যান্ডেলার রয়েছে, অনেক লোকাল ফেসিলিটার রয়েছে। এদের কাজ ছিল অনলাইনে সফট প্রো পাকিস্তানি ন্যারেটিভ তৈরি করা এবং ট্রাভেল ব্লগারদের দিয়ে পাকিস্তানে পাঠিয়ে পাকিস্তান কতটা ভালো সেটাকে তুলে ধরা। সীমান্ত এলাকার সমস্ত গোয়েন্দা সংক্রান্ত তথ্য এই সমস্ত সিভিলিয়ানদের কাছ থেকে পাকিস্তান আইএসআই অফিসাররা কালেক্ট করত। হয়তো শুরুতে যে সমস্ত ব্যক্তি এতে কানেক্টেড হয়েছে তাদের কিন্তু এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করা বা উদ্দেশ্য খারাপ ছিল না, তারা ট্রাভেল ব্লগই করতো। কিন্তু পরে পরে তারা অর্থের লোভে এমন কিছু কাজ করছে বর্তমানে দাঁড়িয়ে যেগুলো স্পষ্টতই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমান। এটা থেকে একটা বড় শিক্ষা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহারে কত গভীর জাল বিস্তার করা সম্ভব। দেখুন, বর্তমানে দাঁড়িয়ে যে ট্র্যাডিশনাল যে স্পাই সিস্টেম, সেই সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছে। এখন যদি দেখেন, অনলাইনের মাধ্যমে এই স্পাই সিস্টেমটাকে খুব বড়োভাবে অ্যাক্টিভ করা হয়েছে, যেরকম হানি ট্র্যাপ, সাইবার মেসেজিং, ফিনান্সিয়াল যে গ্রিডিনেস, এই সমস্তকে ইউজ করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং যদি দেখেন ডিফেন্স মিনিস্ট্রি, এই সমস্ত বিষয়ের সঙ্গে যারা পাকিস্তান হাই কমিশনারেটে যারা যুক্ত অফিসার রয়েছে তাদের সমস্ত কার্যকলাপ খতিয়ে দেখছে। এমনকি বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো যায়, যাতে যে সমস্ত ডেটা লিক হয়েছে সেখানে যাতে ব্যবস্থা নেওয়া যায়। অনেকে মনে করছে যে এই সমস্ত যে গ্রেপ্তার কিন্তু অপারেশন সিন্দুর যেটা চলছে তার পরবর্তী অভিযান হিসেবে দেখা হচ্ছে। অনেকে যারা এই জ্যোতি মালহোত্রার ব্লগ দেখতেন তারা তো রীতিমতো হতবাক। অনেকে মনে করেন যে ফ্রিডম অফ স্পিচের অপব্যবহার করা হচ্ছে। এটা একটা ঘটনা নয়। এপ্রিল 2025-এ একজন বিএসএফ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছিল। মার্চে 2025 মার্চ রাজস্থানের 2 জন সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারাও বিভিন্ন তথ্য আইএসআই এজেন্টদের সঙ্গে শেয়ার করছিল। বর্তমানে দাঁড়িয়ে গত 1 বছরে 20 জনের বেশি এরকম ধরা পড়েছে যারা আইএসআই হ্যান্ডেলারদের বিভিন্ন তথ্য শেয়ার করছে। এই সমস্ত কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে একটা বড় ভূমিকা পালন করছে। এই 6 জন, বিশেষ করে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার 7 থেকে 14 বছরের কারাদণ্ড হতে পারে। যদি ফরেন ফান্ডিং প্রমাণিত হয় তাহলে কিন্তু তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। দেখুন, সরকারকে এখন ভাবতে হবে, এরকম নন ট্র্যাডিশনাল স্পাইং রুটে আরও বহু লোককে ফাঁসাচ্ছে এই আইএসআই। আমি আশা করছি এই ভিডিওটার মাধ্যমে যতটা সম্ভব তথ্য আপনাদেরকে তুলে ধরতে পারলাম। এবং শেষে একটা প্রশ্ন বড় থেকে যায় যে আমরা শুধু দেশের বর্ডারে লড়াই করছি না, আমরা দেশের মধ্যেও লড়াই করতে হবে আমাদেরকে। এবং একটা বড় প্রশ্ন যে
ভারতের জাতীয়তাবাদ যেটা রয়েছে, যে স্বাধীনতার এত বছর পরেও মানুষের মনের মধ্যে সেই জাতীয়তাবাদ ফুটে ওঠেনি, সেগুলো এই ধরনের ঘটনা প্রমাণ দিচ্ছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।